নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কাছে প্রেজেন্ট করব গরমের খুবই উপকারী এবং উপযোগী ফলি মাছের ঝোল। এটা সম্পূর্ণ আমার বাড়ির স্পেশাল রেসিপি, সিম্পল অথচ খেতে হয় দুর্দান্ত। যারা ফলি মাছ খেতে পছন্দ করেন না তারাও এই ফলি মাছের ঝোলটা চেয়ে চেয়ে খাবে। অপূর্ব স্বাদের এই রেসিপিটা একবার ধৈর্য ধরে দেখুন। আর বাটা মশলায় মানে শিলপাটা মশলায় এটা আমাদের বাড়িতে রান্না করা হয় এবং খুব ভালোভাবে রান্না করা হয়। একদম পাতলা রান্না সেটা বলবো না, কিন্তু এমনভাবে করা হয় যাতে মুখে অরুচিও না আসে, যাতে নেক্সট বার খাওয়ার জন্য আবদার করতে পারে। এইভাবেই রান্নাটা করে দেখাবো, পেঁয়াজ রসুন ছাড়া। চলুন কিভাবে আমার বাড়িতে রান্না হয়। আমার ছোটোবেলা থেকে আমি দেখেছি আমার ঠাকুমা, বড় ঠাকুমা, আমার মা সবাই এইভাবেই রান্না করতেন। কিছু কিছু রেসিপি আছে যেটা শিলপাটায় মশলা না বেটে রান্না করলে তার স্বাদ হয় না। তার মধ্যে ফলি মাছ আছে, কই মাছ আছে, মাগুর মাছ আছে, এরকম প্রচুর রেসিপি আছে যেটা বাটা মশলা ছাড়া স্বাদ খোলে না। তাই আমি আজকে সম্পূর্ণ বাটা মশলায় আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই কীরমভাবে রান্নাটা করি। নিয়েছি 4টে দেশি ফলি, একদম বড় নয় একদম ছোট নয়, মিডিয়াম সাইজের টাটকা দেশি ফলি। একটু কালচে গড়ন হয়, অনেকে দেখবেন ফ্যাকাশে গড়ন হয়, মানে একদম নর্মাল রুপোলি কালার হয়। ওই জিনিসটাকে অ্যাভয়েড করবেন। দেখবেন একটু কালচে শ্যাওলাটে বর্ণ হয়, এই রকম ফলি মাছ নেওয়ার চেষ্টা করবেন। আর সব সময় লাফাচ্ছে মানে জ্যান্ত জিওল মাছ নেবেন। আমি সেরকমই লম্ফঝম্প দেওয়াই মাছ আমি নিয়ে এসেছি এবং কেটে বেছে ধুয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এইবার এটাকে ম্যারিনেশন করতে হবে, একদম সিম্পল পদ্ধতি যেভাবে মাছ ম্যারিনেশন করেন। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এই দুটো দিয়ে ভালো করে মেখে সুন্দরভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। যাদের ফলি মাছ খেতে অসুবিধা হয় তারা কিন্তু গাটা একটুখানি ছোটো 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 করে কেটে দিতে পারেন। এতে কি হয়, ফলি মাছের কাঁটাটা মুখে পড়ে না। আমাদের বাড়িতে ফলি মাছ খেতে খুব একটা সমস্যা হয় না, তাই আমি আর কাটি না। মাছটা ভাজার জন্য এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। পরিমাণ মতো এবার তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। যে কোনো মাছ ভাজার আগে তেল কিন্তু ধোয়া ওঠা গরম করে নিতে হয়, সব সময় এটা মেনটেন করবেন। যখন দেখবেন তেল থেকে ধোয়া উঠছে সেই মুহূর্তে দিয়ে দেবেন মাছের টুকরো বা মাছ। আমি এখানে প্রথম ব্যাচে 2টো ফলি মাছ ভেজে নেব এবং সম্পূর্ণটাই হাই ফ্লেমে। আর হাই ফ্লেমে ভাজলে কি হয়, সঙ্গে সঙ্গে একটা পিঠ, যে পিঠটা তেলের দিকে আছে, খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় এবং কড়াই থেকে তুলতে সুবিধা হয়। দেখুন আমি বেশিক্ষণ কিন্তু তেলে দিইনি, সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এটাকে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিয়ে উল্টে দিতে পারছি। এইভাবেই যদি করেন মাছ কোনোভাবেই কড়াইয়ে লেগে যাবে না। যাদের কড়াইতে লেগে যাওয়ার প্রবলেম থাকে, যারা মাছ তুলতে পারেন না, এইভাবে করবেন, কোনো সমস্যা হবে না। মাছটা অপর পিঠ উল্টে দেওয়ার পর এইভাবেই হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, অত্যাধিক ভাজা হবে না, অথচ ওপরের গায়ের তেলটা এমনভাবে ভাজা হয়ে যাবে যাতে কড়াই থেকে তুলতে পারবেন। এবার প্রথম ব্যাচের মাছটা তুলে নেওয়ার পর সেকেন্ড ব্যাচে 2টো মাছ দিয়ে দেবো আর সেম পদ্ধতি অ্যাপ্লাই করে আমি উল্টে পাল্টে মাছটা ভেজে নেব। এই ব্যাচেরও মাছটা ভাজা হয়ে গেছে, এইবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার ফ্লেমটাকে একটু লো করে দেবো। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আলুর টুকরো। একটা বড় সাইজের আলুকে আমি পাতলা পাতলা করে, মানে খুব পাতলা না, এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালো করে এবার আলুটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়ামের মাঝখানে রেখে আলুটাকে ভাজতে দেবো, প্লাস আলুটাকে 80% অবধি নরমও করে নেব, যাতে মাছের ঝোলে বেশিক্ষণ ফোটাতে না হয়। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আলুটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এইবার আমি এখান থেকে তুলে নেব। তেল থেকে ছেঁকে নেওয়ার পর ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে। এবার দিয়ে দিতে হবে ফোড়ন।
আমাদের বাড়িতে যে ফোড়নটা দেওয়া হয় সেটা হলো, প্রথমে দিয়ে দেবো 2 থেকে 3 চিমটে কালো জিরে, 2 থেকে 3 চিমটে সাদা জিরে। দুটো ফোড়নেরই সম্পূর্ণ আলাদা সেন্ট ফ্লেভার এই ঝোলের মধ্যে পাওয়া যায়, তার জন্য এইভাবে করা হয়। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে ফোড়ন। তারপরে ভালো করে একটু ভেজে নিতে হবে, ফ্লেমটা কিন্তু লোতেই আছে। এইবার যে বাটা মশলাটা দেব সেটা হচ্ছে উঁচু করে নেওয়া 3 চা চামচ জিরে, সাদা জিরে, আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা বাটা, পুরোটাই এখানে দিতে হবে। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা। ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটাকে তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ, 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর কালার হওয়ার জন্য। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাটাকে ভালো করে ভাজার জন্য আর যাতে তলা না লেগে যায় তার জন্য মশলা ধোয়া বাটির জলটা এখানে দিয়ে দেবো। দিয়ে এইবার ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আর মশলা ভালো করে ভাজা হলে তবেই কিন্তু এই ঝোলের স্বাদ বেরিয়ে আসবে, তাই সময় নিয়ে কষতে হবে। সময় নিয়ে কিছুক্ষণ কষে নেবেন। যখন দেখবেন জলটা আস্তে আস্তে কমা শুরু হয়েছে, তখন এখানে দিয়ে দিতে হবে 3টে মিডিয়াম সাইজের টমেটো, বীজ ছাড়িয়ে এর মধ্যে। যদি দেখেন হাইব্রিড টমেটো তাহলে কিন্তু 3টে ইজিলি দেওয়া যায়, আর দেশি টমেটো হলে কিন্তু 2টো মিডিয়াম সাইজের দেবেন, কারণ সেটাতে টকের পরিমাণটা বেশি হয়। এইবার ভালো করে টমেটোটা দিয়ে মশলার সঙ্গে মিক্স করে দিতে হবে, আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দেওয়া রয়েছে। এইবার যেটা দিতে হবে ঝোলের স্বাদটা খোলার জন্য সেটা হলো ধনে পাতার মোটার ডাঁটিগুলো, সেইগুলোকে কুচিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে কষবেন। এ যে কী অপূর্ব ফ্লেভার বেরোয় সেটা বলে বোঝানো যাবে না। আমাদের বাড়িতে অনেক সময় এটাকে বেটেও দেওয়া হয়, আমি এখানে আপনাদের দেখানোর জন্য কুচিয়ে দিলাম। অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন। দেখুন আমি প্রায় 10 মিনিট কন্টিনিউ মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে মশলাটাকে কষে নিয়েছি। জল কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু মশলা আরও কিছুক্ষণ কষতে হবে। ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে নন স্টপ কষতে হবে খুন্তি চালিয়ে চালিয়ে। যখন দেখবেন একদম দলা পাকিয়ে একটা মণ্ড তৈরি হয়েছে এবং কড়াই থেকে ছেড়ে আসছে, তখন বুঝবেন আপনার মশলা কষানো একদম রেডি। দেখুন একদম দলা পাকিয়ে চলে আসছে, কড়াই থেকে একদম ছেড়ে মণ্ড তৈরি হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর ফলি মাছের ঝোল একটু পাতলা খেতেই কিন্তু বেশ ভালো লাগে এই গরমের দুপুরগুলোতে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মাপটা আর বললাম না, আপনারা বুঝে দেবেন বাড়ির পরিবারের সদস্য সংখ্যা বুঝে। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুর টুকরোগুলো, দিয়ে হাই ফ্লেমে এবার একটা বলক আসা অবধি অপেক্ষা করতে হবে। আর দিয়ে দেবো 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার ফ্লেমটাকে হাইতে করেই ঢাকনা দিয়ে ফুটতে দেবো। এতে কি হবে, বলকটা তাড়াতাড়ি আসবে ঝোলে, আর সুন্দরভাবে আলুটাও কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। দেখুন ঝোলে বলক চলে এসেছে। এইবার ঢাকনাটা আমি খুলে নেব। খুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফলি মাছগুলো বা ফলুই মাছগুলো, দিয়ে এক এক করে ঝোলের মধ্যে ভালো করে মিক্স করে দিতে হবে। আর ফ্লেমটা কিন্তু হাইতে দিয়েই ফোটাতে হবে। এইভাবেই কিন্তু যদি ফুটিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। এবার ঢাকা দিয়ে ঢেকে হাই ফ্লেমেই ফুটতে দেবো, যাতে মাছের মধ্যে ঝোলটা ঢোকে, আলুটাও যেটুকু যদি শক্ত থাকে সেটাও নরম হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেবো। এইবার কিন্তু আর ঢাকনা দেবো না, টানা 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেবো। এইভাবেই ফুটবে আর ঝোলটা টেনে আসবে, একটা সেমি থিক গ্রেভি হবে, তবেই খেয়ে মজা। ঢাকনাটা খুলে দেওয়ার পর প্রায় 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোলের কনসিস্টেন্সি একদম পারফেক্ট। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 মুঠো ফ্রেশ ধনে পাতা, কুচিয়ে দিয়ে দেবেন, এটা ছাড়া কিন্তু স্বাদ হবেই না। তারপরে ভালো করে ঝোলের সঙ্গে মিক্স করে নেবো ধনে পাতা দিয়ে, অল্প একটু গরম মশলা দেবো, সেটাকেও মিক্স করে নেবো। মিক্স করে নিলেই ফ্লেমটা অফ করে দেবো। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বাটা মশলায় ফলি মাছের ঝোল। এইভাবে করে খেয়ে দেখুন, আঙুল চেটে খাবেন। যদি বাড়ির বাচ্চারা ফলি মাছ খেতে না চায় তাহলে অন্যান্য মাছ এই ঝোলের মধ্যে দিয়ে দেবেন, সেই উপকারটাও কিন্তু তার শরীরে পৌঁছে যাবে ফলি মাছের ঝোল হিসাবে। এই পদ্ধতিতে কিন্তু আমার বাড়িতেও অনেক সময় আমার ভাইকে খাওয়ানো হয়,
তাই এই পদ্ধতিটাতে কিন্তু আপনার বাচ্চাকেও খাওয়াতে পারেন। রুই মাছ, পাবদা মাছ, যে কোনো মাছ এর মধ্যে ঢুকিয়ে দেবেন যেটা তারা পছন্দ করে, এই ঝোলটা দিয়ে খাইয়ে দেবেন, উপকারটা তার শরীরে পৌঁছে যাবেই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আজকের পদ্ধতিটা কেমন লাগলো। আর প্রচুর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করে দেবেন। নমস্কার।